এবং এরপর আর যাওয়ার রাস্তা নেই। তবে এখানে কিছু দেখানোর বিষয় আছে, সেটা তো এই প্লেটগুলি দিয়েই কিন্তু সেটিং হবে ওই ব্রিজগুলি। এই স্টিল গার্ডার দেওয়া হবে, তার উপরে ডেক্স লাগানো। আচ্ছা, এই ব্রিজটা সম্পূর্ণ করতে মোটামুটি কতদিন লাগবে? শ্রী মা সারদা দেবীর যে আশ্রম, সেখান থেকে যে রাস্তাটি জিপটে যাচ্ছে, অর্থাৎ শ্রী শ্রী ওঙ্কারনাথের আশ্রম যাচ্ছে, সেই রাস্তাটির কাছে আমরা দাঁড়িয়ে আছি। এবং এই ইলেকট্রিকের কাজ যখন হয়, পোস্টের কাজ হয়, সেগুলি আমরা দেখিয়েছিলাম। এখানে একটি ব্রিজ হচ্ছে, যেটি আন্ডার ভেহিকেল পাসিং, যেটি আগে থেকেই হবে বলে আমরা জানিয়েছিলাম। তো দেখুন, সেখানে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে, অর্থাৎ ঠিক জিপটে রাস্তাটির ওপর একটি আন্ডার ভেহিকেল পাসিং হবে, সেই জায়গাটি পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এই পাইলিংয়ের কাজ যেখানে শুরু হয়েছে, এখান থেকে আমরা সোজা জয়রামবাটি স্টেশন হয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো বর্তমানে আমরা জয়রামবাটি স্টেশন ইয়ার্ডের দিকে ঢুকছি। নমস্কার বন্ধুরা, আমরা বর্তমানে জয়রামবাটি স্টেশন ইয়ার্ডে পৌঁছেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জয়রামবাটি স্টেশন ইয়ার্ডটি কি বিস্তৃতভাবে তৈরি হয়েছে এবং মাটি ফেলার কাজ প্রায় সম্পূর্ণ বলতে পারি। এবং স্টেশন বিল্ডিংটি কিন্তু দোতলা হয়ে গেছে। প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমরা এসেছি জয়রামবাটি স্টেশন ইয়ার্ডে। তো জয়রামবাটি স্টেশন ইয়ার্ডের যে স্টেশন বিল্ডিং, সেটি কিন্তু দোতলার যে ঢালাইয়ের কাজ সেটি চলছে। তো দেখতে পাচ্ছেন, চলুন আমরা যে দেখাবো। এবং এই স্টেশন ইয়ার্ডের কাজ মোটামুটি দেখা যায় যে সম্পূর্ণতার পথই পেয়েছে। বর্তমানে দেখছেন জয়রামবাটি স্টেশন ইয়ার্ডের ঠিক পাশে যে মাটি ফেলার কাজ চলছে এবং মূল যে স্টেশন ইয়ার্ড, সেখানে কিন্তু মাটি ফেলার কাজ প্রায় সম্পূর্ণ আমরা বলতে পারি। এবং এখানে সেই মাটিগুলিকে ফেলা, এবং দেখছেন এটি হচ্ছে স্টেশন বিল্ডিং। এবং স্টেশনের যে ট্রেন কিন্তু এদিকেই আসবে এবং এটি একটি, আপনারা জানেন যে এটি একটি ক্রসিং স্টেশন হবে এবং সেই উদ্দেশ্যে এখানে কাজ চলছে। এবং এর বিস্তৃতিটা আপনারা দেখছেন কত বড়। আপনাদের আগের পার্টে গোঘাট থেকে ভাবাদিঘি পর্যন্ত দেখিয়েছিলাম এবং বর্তমানে আমরা ভাবাদিঘির সেই ছবিটি দেখাচ্ছি। এবং আমরা আজকে শুরু করেছি জিপটে থেকে সামনের দিকে এগিয়ে যাব এবং ঠিক জয়রামবাটি স্টেশন থেকে কতটি কাজ হয়েছে সেটি আজ আপনাদের সামনে উপস্থাপিত করব। তো সঙ্গে থাকুন, প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন। আপনারা নতুন নতুন কারেন্ট যে কাজগুলি হচ্ছে সেগুলি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। দেখুন, এইটুকু জায়গা যেখানটা মাটি ফেলতে বাকি আছে, সেই জায়গাটায় মাটি ফেলার কাজ চলছে। এটি একবারে জয়রামবাটি যে স্টেশন বিল্ডিং হচ্ছে তার পাশের জায়গাটি আপনাদের দেখাচ্ছি। সেইটুকু জায়গা মাটি ফেলার কাজ বাকি ছিল, সেটিই চলছে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি বেশ 3-4টি ট্রাকে করে মাটি ফেলা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে পারি যে এখানে কাজের গতি মোটামুটি ভালো, আগের তুলনায় ভালো। এবং যেহেতু খুচরো কিছু পকেটে মাটি ফেলার কাজ বাকি আছে, সেগুলি কমপ্লিট করে দিয়ে তারপরই কিন্তু এর ওপর সম্ভবত লাল মাটি বেছানো হবে, সেই কাজ শুরু হয়ে যাবে এবং সেটি বর্ষার আগেই শুরু হয়ে যাবে বলে আমাদের এদের যা তোড়জোড় দেখে সেটি মনে হচ্ছে। চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আমরা জয়রামবাটি স্টেশন ইয়ার্ডের পেরিয়ে সামনের দিকে যাচ্ছি এবং এখানে দেখছেন মাটি ফেলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ধারের যে মাটিগুলি পড়ে আছে সেগুলিকে একটু পাইলিং করে নেওয়া হচ্ছে। এবং আমরা বর্তমানে সেই ব্রিজটির ওপর দিয়ে যাচ্ছি। নতুন স্লিপার এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন স্লিপার উপরে আছে। এটি আর একটি ব্রিজ। এখানে দেখুন, এখানে আর একটি ব্রিজ তৈরি হয়েছে।
এখন ঝেটের বাজারে সেই মাসিমার বাড়ি এখনো আছে, মাসিমা বাড়ির ভেতরে আছেন, কিন্তু শুধু রাস্তাটি উঁচু হয়ে গেছে এবং এখানে মাটি ফেলার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এবং এইখানে দেখুন এই পোলটি সম্পূর্ণ রূপ পেয়েছে এবং তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এবং এই পাকা বাড়ির পাশে যে মাটির বাড়িটি ছিল, যেটি ভাঙার সময় আমরা দেখিয়েছিলাম ঝেটের বাজারে, তো সেখানেও কিন্তু সেই বাড়ির পাশে যে জায়গাটি, সেই রাস্তাটি কিন্তু হয়ে গেছে। এবং এখানে একটি পুকুর ছিল, সেই পুকুরটি বুঝিয়ে এই রাস্তাটি হয়েছে। সেটিও যখন পুকুরটি বোঝানো হয় তখন আমরা দেখিয়েছিলাম। পাশে সূর্যমুখী ফুল লাগানো হয়েছে, সূর্যমুখী চাষ হয়েছে, দিলীপের শস্য শ্যামলা। ঝেটের বাজার ছাড়িয়ে আমরা নিশ্চিন্তপুরের দিকে অগ্রসর হচ্ছি এবং এখানে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ মাটি ফেলার কাজ। যখন রিটেনিং ওয়ালের কাজ হয় তখন আমরা দেখিয়েছিলাম এবং রিটেনিং ওয়াল হওয়ার পর এখানে কিন্তু মাটি ফেলার কাজ চলছে, হয়ে গেছে কমপ্লিট। এবং এই দিকে যে রাস্তাটি আছে ঠিক তার গায়ে একটু মাটি ফেলার কাজ বাকি আছে। এবং দেখুন আন্ডার ভেহিকেল পাসিং ব্রিজটি হয়ে গেছে। এই রাস্তাটি জয়রামবাটি রোড থেকে যে রামডিহা রোড যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসেছে এবং যাচ্ছে চড়ুইপাতা। দেখুন এই ব্রিজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কিছুটা মাটি ফেলার কাজ বাকি আছে বলে নিচে দিয়ে আমরা যাচ্ছি এবং এটি সম্পূর্ণ হয়ে গেলেই এর ওপর দিয়ে আবার যাতায়াত হবে। এবং এখানেই প্রথম রিটেনিং ওয়াল তৈরির কাজ শুরু হয়েছিল, সে দৃশ্য আপনাদের বারবার দেখিয়েছি এবং ইলেকট্রিকের পোস্টগুলি সরানো হয়েছে সে দৃশ্যও দেখিয়েছি। এবং এখানে বেশিরভাগ জায়গাটি দেখুন সম্পূর্ণ হয়ে গেছে মাটি ফেলার কাজ। তবে বাঁ দিকে কিছুটা মাটি ফেলার কাজ বাকি আছে, অর্থাৎ একটা লেয়ার মাটি ফেলতে এখনো বাকি আছে। নিশ্চিন্তপুর ছাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখুন এখানে কেমন কি কাজ হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি। আপনাদের আগেই দেখিয়েছি যে বারাগোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এইবার হচ্ছে জয়রামবাটি থেকে বারাগোপীনাথপুর পর্যন্ত কি কাজ হয়েছে সেটি আপনাদের সামনে এখন উপস্থাপিত করছি। একদিকে মাটি ফেলেনি, রাস্তাটি খুবই উঁচু নিচু, সেই জন্য একটু বাইক চালাতে কষ্ট হচ্ছে, অর্থাৎ উঁচু নিচু বলতে দেখুন একটি বক্স ব্রিজ। এবং এই বক্স ব্রিজগুলো যখন তৈরি হচ্ছিল দেখিয়েছিলাম, দেখুন পোলগুলি আছে এর ওপরে পর্যন্ত মাটি পড়বে। তো দেখুন এটার প্রায় সমান সমান মাটি পড়ে গেছে এবং এখানে বক্স ব্রিজগুলিও প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে। এখানে গ্রানাইট পাথর রাখা হয়েছে। আপনাদের আগে বলেছি যে বক্স ব্রিজের গায়ে এবং যে রিটেনিং ওয়াল তার গায়ে এই গ্রানাইট পাথরগুলি দেয়া হয়। এরকম কিছু জায়গায় মাটি ফেলার কাজ কিছুটা করে বাকি আছে। বেশিরভাগ জায়গাতেই কিন্তু মাটি ফেলার কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই পুকুরটি আপনারা দেখছেন, এই জায়গাটি খুব ডাউন হয়ে নেমে গেছে। যে জায়গাটি আমরা ছেড়ে এলাম দেখুন, এবং এখানেও রিটেনিং ওয়ালের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং যে মাটি ফেলার কাজ বাকি আছে সেই জায়গাটি কাজ চলছে। ম্যাক্সিমাম জায়গায় কাজ সম্পূর্ণ। এই জায়গাটি ক্রমশ ডাউন হয়ে গেছে, যাতে করে বাইক চালিয়ে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্টি, একটু সমস্যা হয়, কিন্তু যাই হোক আমরা যাচ্ছি। তো দেখুন এখানে যে শ্মশান ছিল এখানে ঠিক, তো সেই জায়গাটিতে কিন্তু কাজ হয়ে গেছে এবং এখানেও অন্য সিস্টেমে এখানে ব্রিজ হবে, এখানে প্লেট দিয়ে ব্রিজ করা হবে। কিন্তু আমরা যতটা এসেছি সেখানে কোনো ব্রিজ এই মুহূর্ত পর্যন্ত বাকি নেই এবং এই পুকুরটিকে খনন করা হয়েছে এবং সেই মাটি নিয়ে কিন্তু ফেলাও হয়েছে। এবং দেখুন এইখানে যখন প্রথম পিলারিংয়ের কাজ হয় সেই সময় থেকে আমরা দেখাচ্ছি দমদমা পুকুরের পাড়ে। আর আমরা বলেছিলাম এই দিক দিয়ে রেল লাইনটি যাবে এবং সেই দমদমা পুকুরের পাড়ে যখন মাটি খোঁড়ার কাজ হয় তখন আমরা দেখিয়েছিলাম এবং যে রিটেনিং ওয়ালের কাজ হয় সেটাও দেখিয়েছিলাম। তো দেখুন দমদমা পুকুরের ম্যাক্সিমাম যে খনন কার্য সেটা কিন্তু হয়ে গেছে, আরও মাটির জন্য হয়তো কিছু খনন কার্য বাকি আছে। আর এই জায়গাটিতে একটুখানি রিটেনিং ওয়াল তৈরি করা বাকি আছে, হয়ে গেলেই কিন্তু এটি মিশে যাবে, অর্থাৎ এই দিক থেকে ওই দিকে চলে যাবে। এবং দূরে দেখতে পাচ্ছেন একটি লাল রঙের পিলার দেওয়া, যেখানে মোটরসাইকেলটি পাস করলো, এই সোজাই কিন্তু যাবে রাস্তাটি, রেল লাইনটি। এবং পুকুরটিকে সুন্দর করে খনন করে দেওয়া হয়েছে। তো এই রকম কিছু জায়গায় কিছু কাজ বাকি আছে, যেটা খুবই সামান্য এবং বর্ষার আগে সম্ভবত সেটা কতটা কি হবে সেটা জানি না। মাইনাপুর থেকে বরাগোপীনাথপুর পর্যন্ত কিন্তু ট্রেন চলবে এবং সেই জায়গায় কিন্তু কাজ প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে। তো চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই।